পঞ্চপাণ্ডব ইন্দ্রপ্রস্থ বিশাল বড় একটা বাড়ি করেছে। বাড়ির ডেকোরেশন দেখলে সবাই অবাক হয়ে যাচ্ছে। স্বর্গের রাজা ইন্দ্র পর্যন্ত দেখতে আসছে যে নাকি স্বর্গের থেকে সুন্দর একটা বাড়ি ইন্দ্রপ্রস্থ, এত সুন্দর বাড়ি করেছে। সবাই আসছে দেখতে। দুর্যোধন ভাবলেন যাই তো একবার দেখে আসি। সবার মুখে মুখে পঞ্চপাণ্ডবের ঘরের প্রশংসা, আর যত প্রশংসা করছে তত তার আগুন জ্বলছে। যত প্রশংসা হচ্ছে তত ভেতরে আগুন জ্বলছে। দুর্যোধন এলেন ইন্দ্রপ্রস্থ ঘরটা দেখতে, আর ঘরটা দেখে এসে আজকের আমাদের ঘরে ঘরে, আজকের বেশিরভাগ ঘরে টাইলস পাথর বসানো। এই পাথরটা আজকের বিজ্ঞানের আবিষ্কার নয় বাবা। দাপর যুগে পঞ্চপাণ্ডবের ঘরটা কিরকম ঘর বলে, এমন মার্বেল বসানো আছে মনে হচ্ছে গোটা ঘরটাতে জল। আর দুর্যোধন ভাবলেন ঘরের ভেতরে জল, ধুতিটা তুলেছে, আর ধুতিটা তুলে জল মনে করে যেই দু পা এগিয়ে গেছে অমনি দেখছে শুকনো, চারিদিকে কোনো জল নাই। তাহলে পাথরটার ডিজাইনটাই এমন যা মনে হচ্ছে যেন জল, কিন্তু জল নয়। আবার একটা ঘর দেখছে শুকনো, আর যেই দুর্যোধন পেরোবে বলে দু পা হেঁটে গেছে অমনি জলের মধ্যে ঝপাস করে পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেছে ভিজে গেছে সারা দেহ। আর অমনি ছাদের উপরে দাঁড়িয়ে মা দ্রৌপদী চুল আঁচড়াচ্ছে, আর চুল আঁচড়াতে আঁচড়াতে দেখছে দুর্যোধন জলে পড়ে গেছে, ভিজে গেছে। আর তখনই দ্রৌপদী হাসতে হাসতে বলছে, অন্ধা কা বেটা অন্ধা হি হোতা হ্যায়। অন্ধের ছেলে অন্ধই হয়। বাবা অন্ধ তাই ছেলে অন্ধ। এখানে জল আছে এটা বুঝতে পারছে না। কথাটা এখানে নয়, কথাটা সোজা এখানে লাগলো। বাক্যবান। আপনি আমার ঘরে, আপনি আপনার ঘরে আমাকে কি খাওয়ালেন ওটা 10 দিন 20 দিন পরে আমি ভুলে যাব। আমার ঘরে আপনি কি খেয়ে এসেছেন আপনি 2 মাস পরে ভুলে যাবেন। কিন্তু আমি যদি একটা বাজে কথা আপনাকে বলি, আপনি যতদিন জীবিত থাকবেন ওই কথাটা আপনার ভেতরে থাকবে। বাক্যকে বান বলা হয়েছে, বাক্য বান। দুর্যোধনের এইখানে কথাটা লাগলো যে অন্ধা কা বেটা, অন্ধের ছেলে অন্ধই হয়। এই কথাটা শুনে মনের দুঃখে দুর্যোধন বেরিয়ে যাচ্ছিলেন। তিনি যদি গিয়ে কোনো সাধুর আশ্রমে যেতেন, কোনো ভক্তের কাছে যেতেন, তাহলে তার দুঃখটা কম হয়ে যেত। কিন্তু তিনি চলে গেলেন কার কাছে? না, মামা শকুনির কাছে। আর শকুনি কি করলেন না, ষড়যন্ত্রের পাশাটা খেলে দিলেন। বললেন এক কাজ করো, তুমি ওই পঞ্চপাণ্ডবকে কোনো ক্রমে ছলে বলে কৌশলে পাশা খেলাতে রাজি করো। আর পাশা খেলাতে রাজি হয়ে গেলে চিন্তা নেই, আমার বাবার বুকের হাড় দিয়ে এই গুটিগুলো তৈরি হয়েছে। এই গুটিটাকে আমি যা বলবো তাই করবে। 4 বললে 4 পড়বে, 2 বললে 2 পড়বে, 6 বললে 6 পড়বে। তোমাকে জেতানোর দায়িত্ব আমার। তুমি পঞ্চপাণ্ডবকে কোনো ক্রমে পাশা খেলাতে রাজি করো। আর দুর্যোধন রাজি করালেন। আর সেই পাশা খেলায় পঞ্চপাণ্ডব হেরে গেলেন। আর হেরে গিয়ে বললেন, দুর্যোধন দুঃশাসনকে বলছে, যা দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টেনে এনে তার কাপড়টা খুলে দিয়ে আমার এখানে বসিয়ে দে। দাদা আদেশ করেছে। দুর্যোধন দুঃশাসন ছুটে যাচ্ছে। আর সেই দিন ছিল মা দ্রৌপদী রজস্বলা নারী। আমি বলছি না বাবা, মহাভারত বলছে। রজস্বলা মা দ্রৌপদী চুলের মুঠিটা ধরে টানছে, কতবার অনুরোধ করছে, ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ভাই। দুঃশাসন কোনো কথা না শুনে চুলের মুঠি ধরে টানতে 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 ভরা রাজসভায় দাঁড় করিয়ে দিয়েছে। দুঃশাসন এবার হাসছে, আর হাসতে হাসতে বলছে, ওর কাপড়টা টেনে খুলে ওকে বিবস্ত্র করে আমার এখানে বসিয়ে দে। দুঃশাসন ধরেছে কাপড়টা টানবার জন্য। আর অমনি দ্রৌপদী দেখলেন সামনেই বিপদ। তাহলে এই মুহূর্তে আমাকে সাহায্য চাইতে হবে। প্রথমেই ছুটে গেলেন গুরু দ্রোণাচার্যের কাছে। আর গিয়ে বললেন, গুরুদেব আপনি নাকি বিরাট বড় বীর, পরাক্রমশালী, আপনি আমাকে বাঁচান। আমি এই হস্তিনাপুরের কুলবধূ, আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি রক্ষা করুন।
গেছে, যিনি আকুমার ব্রহ্মচারী, যিনি আকুমার ব্রহ্মচারী তার কাছে ছুটে গেলেন আর গিয়ে বললেন, দাদু তুমি না ব্রহ্মচারী, তুমি কি আজকের এই দিনটার জন্য প্রতীক্ষা করছিলে যে ঘরের গৃহবধূকে তুমি বিবস্ত্র দেখবে? আমি ধিক্কার জানাচ্ছি তোমার ব্রহ্মচর্যে, আমি ধিক্কার জানাচ্ছি তোমার ব্রহ্মচর্যে। দাদু ভীষ্মদেব মাথাটা নিচু করে নিলেন, তার কিছু করার নেই। একে একে সবার পায়ে ধরলেন, সবার কাছে অনুরোধ করলেন। কেউ তাকে সাহায্য করবার জন্য আসছে না, কেউ তাকে আসছে না। এমন সময় ভীম ভেবেছিল, ভীম ভাবছে একটা কথাতেই সবাইকে শেষ করে দেব। অর্জুন হাতটা ধরে বলছেন, দাদা গো এই মুহূর্তে মাথাটা গরম রাখবে না। বিরোধী পক্ষ চাইবে যে তুমি উগ্র মেজাজে কিছু একটা ভুল করে ফেলো, এটা চাইবে, তার জন্য তোমাকে এখানে কন্ট্রোল থাকতে হবে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছে। আর অমনি দাসী পুত্র বিদুর বললেন, মা এরা কেউ তোমাকে সাহায্য করবে না, এটা দুর্যোধনের রাজত্ব। তোমাকে একমাত্র সাহায্য করবেন যিনি, তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রী হরি। আর অমনি দ্রৌপদী একটা কাপড়ের শাড়ি আঁচলটাকে ধরে আর একটা হাত দিয়ে ডাকছেন ভগবানকে। বিদুর বললেন, মা যে কাপড়টা দিয়ে আঁচলটাকে ধরেছ এটা কতক্ষণ ধরতে পারবে? দুঃশাসন কাপড় টানতে 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 এক একটা কুচি ঝুলছে, শাড়ির এক একটা ভাঁজ খুলে যাচ্ছে, আর এক একটা কুচি খুলতে 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 অবশেষে তুমি এক হাত দিয়ে তোমার লজ্জা নিবারণ করতে পারবে না, তাই তুমি তাকে ডাকো, দু হাত দিয়ে ডাকো। আর অমনি দ্রৌপদী চিৎকার করে ভগবানকে ডাকছেন কি বলে? হে দ্বারকাধীশ, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরি লাজ রাখো। চিৎকার করে ডাকছে। আর ভগবান সেই সময় সত্যভামা দেবীকে নিয়ে পাশা খেলতে বসেছে। পাশার গুটিটাকে একবার ফেলছে আর একবার দরজার কাছে ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার গুটিটাকে ফেলছে, আবার ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। সত্যভামা দেবী বললেন, স্বামী আপনি স্থির হয়ে বসে খেলছেন না, গুটিটাকে ফেলে দিয়ে ছুটে যাচ্ছেন দরজায়। বলি ব্যাপারটা কি এত চঞ্চল কেন? ভগবান বললেন, সত্যভামা আমার বান্ধবী আজকে বিপদে পড়ে গেছে, আমার বান্ধবী আজকে বিপদে পড়ে গেছে। তোমার বান্ধবীকে না দ্রৌপদী, যার আরেক নাম কৃষ্ণা, ওই দ্রৌপদী বিপদে পড়ে গেছে। দুঃশাসন তার কাপড় ধরে টান দিচ্ছে। সত্যভামা বলছে, তুমি এখানে তাহলে পাশা খেলছো, তুমি তোমার বান্ধবীকে বাঁচাতে যাবে না? ভগবান বললেন, আমার একটা নিয়ম আছে, সংবিধান আছে। আমি ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মতো নিষ্ক্রিয় হয়ে থাকি যতক্ষণ জীব মনে করে যে আমি আমার ট্যালেন্টে বেঁচে যাব, আমি আমার বুদ্ধিতে এই বিপদটাকে উতরে যাব, আমি আমার ক্ষমতায় আমি সমস্ত সমস্যার সমাধান করে দেব। এই ততক্ষণ ভগবান নিউট্রাল থাকেন, তিনি কিছু করতে পারেন না, তিনি ততক্ষণ পর্যন্ত ঠুটো জগন্নাথ হয়ে থাকেন। আর যখনই আপনি তার উপরে ডিপেন্ড করবেন যে রাখিবি মারিবি জয় ইচ্ছা তোর, অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর, যখনই আপনি বলবেন এবার তুমি আমাকে রক্ষা করো, এই তখনই ভগবানের দায়িত্ব শুরু হয়ে যাবে। তাই দ্রৌপদী তার দাদুর কাছে, তার গুরুজির কাছে, তার স্বামীদের কাছে যাচ্ছে, কিন্তু যে বাঁচাতে পারবে না দ্রৌপদী তার কাছে যাচ্ছে। আর আমি বাঁচানোর জন্য ছটফট করছি, দ্রৌপদী একবারও আমাকে ডাকছে না। আর যেই দ্রৌপদী বলেছে, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, আর অমনি ভগবান তাকে বস্ত্র দিচ্ছে। কাহা ছুপ গয়ে মেরে প্যারে কन्हैया, यहाँ लाज मेरी लूटी जा रही है। कहाँ
প্রেস্টিজটাকে রক্ষা করেছো, একটা নারীর আত্মসম্মানকে তুমি রক্ষা করেছো। এর জন্য তোমাকে কোটিবার প্রণাম জানাই। কিন্তু আমার একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। কাপড় যখন তুমি দিলে, কাপড় যখন তুমি দেবে, কাপড় যখন তুমি জানো আমি দেব, তখন কাপড়টা দিতে এত দেরি করলে কেন? আমার কোমরের এক একটা কুচ খুলে গেল, এক একটা কুচ একটা একটা করে দুঃশাসন খুলে নিল, কাপড়ের একটা একটা করে ভাঁজ খুলে নিল। কাপড়টা খুলতে খুলতে আর সবে মাত্র বাকি আছে, একটা টান দিলেই কাপড় খুলে যাবে, তখন তুমি আমাকে কাপড় দিলে। তা কাপড়টা দিতে এত দেরি করলে কেন? আজ আমার এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। তুমি যখন জানো যে আমি কাপড় দেবো, তখন এত দেরি করলে কেন? উত্তরটা ভগবান কি বলছেন? দ্রৌপদীকে বলছে, শোনো দ্রৌপদী, তুমি যা বলেছ আমি তাই করেছি। তুমি যা বলেছ তাই করেছি। তুমি যা বলেছ আমি তাই করেছি। তুমি যা বলেছ তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধা আছি। যা বলেছ তাই করেছি। ভক্তের কাছে বাধাই আছি। যা বলেছ তাই করেছি। তুমি আমাকে যা বলেছ আমি তাই করেছি। দ্রৌপদী বললেন, তুমি কি এখন আমার সঙ্গে মিথ্যে কথা বলছো? আমি কি তোমাকে বলেছিলাম ভক্তদের জিজ্ঞাসা করো, মায়েদের জিজ্ঞাসা করো, বাবাদের জিজ্ঞাসা করো? আমি কি বলেছিলাম যে কাপড়টা দিতে একটু দেরি করবে? তাহলে আমি তোমাকে বলছি দেরি করলে কেন? তুমি বলছো আমি যা বলেছি নাকি তুমি তাই করেছো? ভগবান বললেন, দ্রৌপদী, গতকালকে রাজসভায় দাঁড়িয়ে তুমি কি বলে আমাকে ডাকছিলে? না, আমি তোমাকে যে বলে ডাকছিলাম সেটা আমার পরিষ্কার মনে আছে। আমি তোমাকে বারবার বলছিলাম যে হে দ্বারকাধিপতি, তুমি এসে দ্বারকা থেকে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন, ওই পয়েন্টটাকেই ধরো, ওই পয়েন্টটা ধরে কথা বলো। তুমি একবার নয়, দুবার নয়, বারবার বলছো হে দ্বারকাধীশ, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। তুমি যখন একবার বলেছিলে আমি কাপড়টা দেবার জন্য হাতটা বাড়াতে যাব, তুমি একটাই কথা বারবার রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম ডাইরেক্ট হস্তিনাপুর থেকে কাপড় দিলে তুমি নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর। এই যে যেতে আর আসতে, এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। তুমি যদি মনে করো যে আমি বৃন্দাবনে থাকি, তাহলে দক্ষিণ 24 পরগনা এই নীলা এই গ্রামে এই ভক্তদের কাছে, তোমাদের কাছে আসতে আমার দেরি হবে। আর তুমি যদি মনে করো অনলে অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে তিনি সর্বত্র আছেন, তোমার ভাব যেমন হবে তোমার লাভ তেমন হবে। হরি হরি বল। তুমি যদি মনে করো যে তিনি রান্নাঘরেও আছে, ঠাকুর ঘরেও আছে, তাহলে আমি রান্নাঘরেও এসে তোমার কাছে দেখা দেবো। আর যদি তুমি মনে করো আমি বৃন্দাবনে আছি, তাহলে তোমার ডাকে সাড়া দিতে আমার একটু দেরি হবে। তাহলে একটা হাসির জন্য এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হয়ে গেল। আজকে সেই অর্জুন একই ভুলটা করছে, হেসে ফেলেছে। আর হেসে ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি চিন্তা করো না, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। আর আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি অভিশাপ সব সময় সত্যি হয় না। ভগবান বললেন, কেন এ কথা তুমি বললে কেন অর্জুন? অভিশাপ সত্যি হয় না? অর্জুন তখন মুচকি হেসে বললেন, কৃষ্ণ তুমি জানো কি জানো না আমি বলতে পারবো না, তবে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। অর্জুন বলছে, যখন গঙ্গাপুত্র ভীষ্মকে আমি এক একটা বান মারতে মারতে তীরের বিছানার ওপরে শুইয়ে দিয়েছি, আস্তে তীরের বিছানার উপরে শুইয়ে দিয়েছি, তখন ওই সরস্বতীয় শুয়ে ভীষ্মদেব যখন যন্ত্রণায় ছটফট করছে, তখন মা গঙ্গা দেবী বললেন, ওরে অর্জুন, তুই এক মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি পতিত পাবনী মা গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি।
ও কৃষ্ণ, আমাকে যে গঙ্গা মা অভিশাপ দিল আমি নাকি ছেলের হাতে মারা যাব, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার কোনো ছেলে বেঁচে আছে? আমার অভিমন্যু মারা গেছে, আমার ছেলে সুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার আর ছেলে বলতেই কেউ নেই। তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা কি করে সত্যি হলো? ভগবান অন্তর্যামী মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অন্যান্য কাজ পরে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে, অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে। অর্জুনের যে অহংকার, যে গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে, এই অভিশাপটাকে সত্য করতে হবে আর অর্জুনের দর্পকে চূর্ণ করতে হবে। তাই অন্তর্যামী ভগবান একটু হেসে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব যা হওয়ার পরে হবে, ওসব কথা ভেবে লাভ নেই। আগে অর্জুন তুমি বলো, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, আচ্ছা অশ্বমেধ যজ্ঞটা, যজ্ঞের ঘোড়াটা, যজ্ঞের ঘোড়া এখন কত দূরে? অশ্বমেধ যজ্ঞের একটা নিয়ম আছে, যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়াটা যদি দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে যায়, দক্ষিণ 24 পরগনা জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর ঘোড়াটাকে যদি ছেড়ে দেয় তাহলে দক্ষিণ 24 পরগনা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। হয় যুদ্ধ করতে হবে আর নইলে বিনা যুদ্ধে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তা ভগবান জিজ্ঞাসা করছে, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে খবর এসেছে আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না
যাচ্ছে, চিৎকার করছে, মা, মাগো। মায়ের নাম কি? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন। ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার ছেলের নাম বব্রুবাহন। আপনারা বলবেন এ আবার কি রকম কথা? একজন বাবা তার ছেলেকে জানবে না, একজন ছেলে তার বাবাকে চিনবে না। বলে মা, এর একটা কারণ আছে, রহস্য আছে। আর এই কারণটা জানতে গেলে একটু আগে থেকে চলে যেতে হবে। যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে, দ্রৌপদীকে বিবাহ করলেন, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী, তাকে বিবাহ করে অর্জুন নিয়ে আসছেন তার মা কুন্তী দেবীর কাছে। আর সেই সময় কুন্তী দেবী কি করছে? না, মশলা বাটছে, মশলা বাটছে। রাধে রাধে। এখন পেছন থেকে অর্জুন দ্রৌপদীর হাতে ধরে বলে উঠলেন, মা দেখো আজকে ভিক্ষায় কি এনেছি, দেখো কি এনেছি। কুন্তী দেবী মশলা বাটতে বাটতে এত কাজে মন যে তিনি না দেখেই বললেন, ঠিক আছে যা এনেছিস বাবা, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। রাধে রাধে। মশলা বাটছে, হরি বল। এটা একটা ব্যায়াম, আপনারা জানেন সকলে।